আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি গুচ্ছ ভর্তি পরীক্ষা আসা 2023-24 সেশনে ম্যাথমেটিক্স অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলো সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, আমার ভিডিওগুলো দেখছো, সো তোমাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করা হলো। তাহলে এই প্রশ্নগুলো সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নে হচ্ছে যৌগজীকরণ অধ্যায় থেকে একটা ম্যাথ দিয়েছে। বলছে আপার লিমিটের মান 2 দেওয়া আছে, লোয়ার লিমিটের মান হচ্ছে 1। ই ভিত্তিক লগ এক্স এর মান কত এটা বের করতে বলছে। তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্ন হচ্ছে আমাদের ইন্ডিকেশন করতে হবে হচ্ছে ই ভিত্তিক লগ পাওয়ার হচ্ছে এক্স, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 1 ডি এক্স এর সাপেক্ষে। সো দেখো, এখানে অনেকে হচ্ছে লগ ই দেখে একটু ভয় পেতে পারো। সো লগ ই মানে কি? লগ ই যেটা সেটা হচ্ছে লন, ই ভিত্তিক লগ ই ওইটা হচ্ছে লন। ধরো এখানে আছে ই ভিত্তিক লগ এ, তাহলে ই ভিত্তিক লগ মানে আমরা লিখতে পারবো হচ্ছে লন এ। বুঝছো? তাহলে এখানে কি আছে দেখো, ই ভিত্তিক লগ এর পরিবর্তে কিন্তু আমরা হচ্ছে লন বসাতে পারবো, আর পাওয়ার যেটা আছে সেটা হচ্ছে লন এক্স হবে। এখানে আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে 1 ডি এক্স। এক্স এর সাপেক্ষে হচ্ছে তোমরা এটা মুখস্থ রাখবা হচ্ছে লন এক্স কে যদি হচ্ছে এক্স এর সাপেক্ষে যৌগলীকরণ করা হয়, এইটার রেজাল্ট যেটা আছে সেটা হচ্ছে এক্স ইন্টু লন এক্স মাইনাস এক্স। এটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবা। এটাকে হচ্ছে ইন্ডিকেশন করে যদি করে এইটা রেজাল্ট আসবে অনেক বড় হবে, সেহেতু তোমরা এটা মুখস্থ রাখবে। তাহলে এইটাকে যদি যৌগজীকরণ করা হয় লন এক্স এ এক্স এর সাপেক্ষে, তাহলে রেজাল্ট যেটা আসে সেটা আসবে হচ্ছে এক্স ইন্টু লন এক্স মাইনাস এক্স, আপার লিমিট হবে 2, লোয়ার লিমিট হচ্ছে 1। এবার আমরা আপার লিমিট বসাবো, এক্স এর পরিবর্তে 2 বসাবো। এক্স এর পরিবর্তে 2 ইনটু হচ্ছে লন এক্স এর পরিবর্তে 2 মাইনাস এক্স এর পরিবর্তে হচ্ছে 2। আপার লিমিট বসালাম। লোয়ার লিমিট বসাবো যখন এক্স এর পরিবর্তে লোয়ার লিমিটের মান যখন বসাবো তখন মাইনাস দিতে হবে, মাইনাস। এবার হচ্ছে এক্স এর পরিবর্তে 1 ইনটু লন এক্স এর পরিবর্তে 1 মাইনাস, এখানে হচ্ছে এক্স এর পরিবর্তে 1। তাহলে দেখো এখানে হবে 2 লন 2 মাইনাস 2, এখানে আছে মাইনাস। দেখো লন 1 এর মান হচ্ছে 0, লন 1 এর মান হচ্ছে 0। তাহলে এখানে হবে হচ্ছে 1 এর সাথে 0 গুণ করলে 0 মাইনাস 1, বা এখানে দেখো 2 লন 2 মাইনাস 2 ব্র্যাকেট যদি উঠে দেই 0 মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস 1, মাইনাস মাইনাস এখানে প্লাস 1 হবে। তাহলে এখানে দেখো কি আসে 2 লন 2 মাইনাস 2 এর সাথে যদি প্লাস 1 করা হয় তাহলে হচ্ছে মাইনাস 1। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 2 লন 2 মাইনাস 1। আর হচ্ছে দেখো প্রশ্নে কিন্তু হচ্ছে লন ছিল না, তোমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে ই ভিত্তিক লগকে লন ধরে করছি। আর এর পরিবর্তে আমরা হচ্ছে লনের পরিবর্তে কি লিখতে পারবো, লগ এ, যেহেতু অপশনগুলোতে লগ আছে তাহলে লনের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে ই ভিত্তিক লগ 2 মাইনাস হচ্ছে 1। দেখো এইটার সাথে কোনটা মিলে যায়, এইটার সাথে মিলে যাচ্ছে। দেখো হচ্ছে ডি নাম্বার। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে, যার আপার লিমিট হচ্ছে এক্স এবং লোয়ার লিমিট 0 হলে ফাংশনটির বৃহত্তম মান কত এইটা আমাদের বের করতে বলছে। সো এইটা দেখো হচ্ছে ইন্ডিকেশন দেওয়া আছে। আমরা কিন্তু হচ্ছে ডিরেক্টলি ইন্ডিকেশন থেকে বা যৌগজীকরণের ফাংশনের হচ্ছে আমরা হচ্ছে লঘু মান বা গুণমান বা হচ্ছে চরম মান, বৃহত্তম মান বা হচ্ছে ক্ষুদ্রতম মান বের করতে পারি না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে অন্তরীকরণ কি করি, যে ফাংশন দেয়া থাকে সেইটাকে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করলে মানে হচ্ছে এফ প্রাইম অফ এক্স এর সমান সমান 0 ধরে ওইখান থেকে আমরা হচ্ছে ক্ষুদ্রতম মান বা বৃহত্তম মান বের করতে হয়। এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটা থিওরি জানতে হবে। মৌলিক ক্যালকুলাসের হচ্ছে লিবনিজ এর রুল অনুযায়ী এর অন্তরজ হবে হচ্ছে এই ফাংশনের এফ অফ এক্স এর ফাংশনের অন্তরজটা হবে হচ্ছে এইটা, মানে হচ্ছে এফ অফ এক্স একটা ফাংশন, সেইটার যদি হচ্ছে ইন্ডিকেশন দেয়া থাকে
একটা লিমিট দেওয়া থাকে, আপার লিমিট হচ্ছে এক্স আর লোয়ার লিমিট হচ্ছে এ। এক্স মানে একটা চলক আর এ মানে হচ্ছে একটা মান, কনস্ট্যান্ট মান, আর এখানে একটা ফাংশন এফ অফ টি বা এফ অফ জে একটা দেওয়া থাক। এইটা যদি হয় ওইটার অন্তরজ হবে হচ্ছে এফ প্রাইম অফ এক্স সমান সমান এফ অফ এক্স। এখানে এইটা হয়তো আমাদের বুঝতে অসুবিধা হবে, এটা হচ্ছে একটা ডিপলি কনসেপ্টলি একটা প্রশ্ন। তাহলে দেখো আমাদের অন্তরজ ছাড়া কিন্তু মানে এক্স এর সাপেক্ষে একবার ওই ফাংশনকে অন্তরীকরণ করতে হবে, সেটা হচ্ছে অন্তরজ ছাড়া কিন্তু আমরা হচ্ছে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান বের করতে পারবো না। তাহলে দেখো এফ অফ এক্স এর ফাংশন সমান সমান এইটা দিয়ে আছে, এরকম যদি ফাংশন দেওয়া থাকে দেখো এটার সাথে আমরা এটা কম্পেয়ার করতে পারি। এর অন্তরজটা কি বলছে দেখো, এর অন্তরজ তাহলে কি হবে, অন্তরজটা হবে হচ্ছে এফ অফ এক্স, মানে যে আপার লিমিটটা দেওয়া থাকবে ওইটা জাস্ট বসে দেবো ওই ফাংশনে। তাহলে ওই ইন্টিগ্রেশন যেটাকে করতে বলছে, লিমিটের মান বের করতে বলছে, ইন্টিগ্রেশন করে মান বের করতে বলছে, সেইটার আমরা অন্তরজ পেয়ে যাব। তাহলে দেখো এই ফাংশনের হচ্ছে এফ অফ এক্স এর ফাংশন কি দেওয়া আছে, এফ অফ এক্স এর ফাংশনটা দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন আপার লিমিট হচ্ছে এক্স, লোয়ার লিমিট 0, টি মাইনাস 4 ডিভাইডেড হচ্ছে 9 মাইনাস টি স্কোয়ার। তাহলে কি বলছে এই ফাংশনের অন্তরজ তাহলে কি হবে, ওই ফাংশনের অন্তরজটা হবে অতএব এ প্রাইম অফ এক্স তা হবে হচ্ছে ওইখানে হচ্ছে জাস্ট ওই আপার লিমিট যেটা দেয়া থাকে, আপার লিমিট যেটা দেয়া থাকে সেইটা হচ্ছে ওইখানে বসিয়ে দেবো। আপার লিমিট যদি এখানে বসাই টির পরিবর্তে আপার লিমিট এক্স মাইনাস হচ্ছে 4 ডিভাইডেড হচ্ছে 9 মাইনাস টির পরিবর্তে এক্স, এরপর হবে স্কোয়ার। এবার আমাদের কি করতে বলছে, বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মান মানে চরম মান বের করার সূত্রমতে লিখতে পারবো হচ্ছে অতএব চরম মানের সূত্রমতে লিখতে পারবো হচ্ছে এ এফ প্রাইম অফ এক্স সমান সমান 0। এটা হচ্ছে চরম মানের বের করার সূত্র, আশা করি জানো। তাহলে এইটা সমান সমান 0 হবে, বা লিখতে পারবো হচ্ছে এক্স মাইনাস 4 ডিভাইডেড হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 0। আর আর যদি গুণ করি বা এখানে আসবে হচ্ছে এক্স মাইনাস 4 সমান সমান 0, অতএব এক্স এর মান আসতেছে হচ্ছে 4, আমাদের এক্স এর মানটাই বের করতে বলছে। সো এই ম্যাথের এই প্রশ্নটি সমাধানের ক্ষেত্রে আমাদের এই লিবনিজের রুল টি মনে রাখতে হবে। যদি এরকম আপার লিমিট আর লোয়ার লিমিট দেওয়া থাকে সেটার অন্তরজটা হবে যে আপার লিমিট দেওয়া থাকে জাস্ট ওইটা বসে দিলে হচ্ছে ওটা অন্তরজে কনভার্ট হয়ে যাবে। আর আমরা জানি হচ্ছে বৃহত্তম মান বা ক্ষুদ্রতম মানের জন্য ওই যে ফাংশন দেওয়া থাকে সেটাকে একবার অন্তরীকরণ করতে হয়, সেটা কিন্তু অন্তরজ। সেই অন্তরজ সমান সমান 0, 0 ধরলে এক্স এর মান আসতেছে 4। আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সারটা হচ্ছে এ নাম্বার। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি চাপ 40 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ওই বৃত্তের হচ্ছে মানে ওই চাপের হচ্ছে দৈর্ঘ্য কত, এইটা আমাদের বের করতে বলছে। সো এই প্রশ্নটি হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে এসেছে, কিন্তু এই কনসেপ্টটা হচ্ছে 9 10 হচ্ছে তোমরা হচ্ছে পরিমিতি যে অধ্যায় ছিল সেখানে কিন্তু শেখার কথা। সো ওই চাপের দৈর্ঘ্য কত, চাপের দৈর্ঘ্য সমান সমান এ সমান সমান হয় হচ্ছে আর থিটা। আটটা কি, আটটা হচ্ছে ব্যাসার্ধ আর থিটা হচ্ছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা কিন্তু রেডিয়ানে রেডিয়ানে আমাদের হচ্ছে নিতে হবে। তাহলে দেখো এইখানে দেখো কি দিয়ে আছে, আর আমাদের লাগে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, যেহেতু হচ্ছে এককটা হচ্ছে সেন্টিমিটারে বের করতে বলছে সেহেতু আমরা 5 সেন্টিমিটার 5 বসাতে পারবো। এর সাথে হচ্ছে যে থিটা, থিটাটা কি বলছে, থিটাটা হচ্ছে আমাদের হচ্ছে রেডিয়ানে কনভার্ট করতে হবে কোনটা। এখানে কোন মান বলে দিয়েছে হচ্ছে 40 ডিগ্রি, বাট এই 40 ডিগ্রি বসালে হবে না, 40 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। কিভাবে রেডিয়ানে কনভার্ট করব, জাস্ট পাই ডিভাইডেড 180 দ্বারা গুণ করলে কিন্তু এটা কিন্তু হচ্ছে রেডিয়ানে কনভার্ট হয়ে গেল, সমস্যা নেই। এখন জাস্ট ক্যালকুলেশন মানে একটু হাতে ক্যালকুলেশন করতে হবে। দেখো এই শূন্য আর এই শূন্য কাটা যায়, এরপর দেখো হচ্ছে 2 দ্বারা হচ্ছে 4 কে কাটলে হচ্ছে 2, আর 2 দ্বারা 18 কে কাটলে হচ্ছে 9, তাহলে উপরে থাকতেছে 10 পাই 10 ডিভাইডেড 9 গুণন উপরে থাকতেছে পাই। আমাদের এটা কিন্তু ক্যালকুলেটর থাকলে ডিরেক্টলি আমরা 10 পাই ডিভাইডেড 9 দিলে आंसर চলে আসতো, বাট হাতে ক্যালকুলেশন একটু তোমাদের দেখে দেই। দেখো হাতে ক্যালকুলেশন করার জন্য আমরা হচ্ছে পাইকে একটু ভগ্নাংশ আকারে লিখবো। সো পাইকে যদি ভগ্নাংশ আকারে রাখো তাহলে হয় হচ্ছে
22/7, মানে এটা হচ্ছে 3.1416 এরকম মান আসবে। এখন আমাদের হাতে ক্যালকুলেশন যদি করি, উপরে হচ্ছে 220 ডিভাইডেড নিচে হচ্ছে 7 নং 63, তাহলে আমাদের 220 কে 63 দ্বারা ভাগ করতে হবে। একটু তোমাদের হাতে ক্যালকুলেশনটা দেখাই। 63 দ্বারা হচ্ছে 220 কে ভাগ করব, তাহলে দেখো এইটাকে এর ভিতর কয়বার যাচ্ছে, এটাকে 60 মনে মনে করো, 318, তাহলে হচ্ছে 180 থেকে একটু বড় হবে, তাহলে 3 বার যায়। কিন্তু দেখো 3 বার যদি যায় তাহলে হচ্ছে আহ 63 সাথে 3 যদি গুণ করো তাহলে হবে হচ্ছে 189, 189। তাহলে যদি মাইনাস করে দেখো, এখানে হবে 1, হাতে আছে 1 9, তাহলে হচ্ছে 12, হাতে আছে 3, আছে 1 1 থেকে 1 31 হবে। এইবার দেখো তো আমাদের পয়েন্ট আকারে অপশন গুলোতে আছে, এই 31 এর ভেতর কি 63 যায়? যায় না, তাহলে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, এই পয়েন্টের জন্য একটা শূন্য নিতে হবে, বুঝতেছো? হচ্ছে 63 সাথে যদি 4 গুণ করে তাহলে কত হয় দেখো, 3 4 12, 2 হাতে আছে 1, 4 6 24 আর 1 25, তাহলে 252 আমাদের হচ্ছে 252। 4 বার যদি নেই তাহলে এখানে হবে হচ্ছে 252, আবার 5 বার নিলে কিন্তু এটার থেকে বেশি হয়ে যায়, তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস যদি করে এটা থেকে 8, হাতে আছে 1 6 আর এখানে হচ্ছে 5, 8 3 থেকে 0 58। এবার দেখো আমাদের দেখো এটা 3.4, দেখো হচ্ছে 3.4 সামথিং আরো আসবে, আর আমরা হিসাব করবো না, জাস্ট এইটুকু কিন্তু মিলে গেছে দেখো বি নাম্বার অপশনের সাথে। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে 3.491 আরো আসবে, আর আমাদের বের করার দরকার নেই, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন বলেছে হচ্ছে 3টি বল পি, √3p এবং পি সাম্য অবস্থায় থাকলে প্রথম 2টি বলের মধ্যবর্তী কোণ কত? সো 3টা বল দেয়া আছে, বলছে পি সাম্য অবস্থা, মানে 3টা বল সাম্য অবস্থায় আছে, তাহলে প্রথম 2টি বলের মধ্যবর্তী কোণ কত? প্রথম দেখো আমরা এই প্রশ্নটি সামান্তরিকের লব্ধি সূত্র থেকে সমাধান করব। ধরো এই বরাবর হচ্ছে পি, এই বরাবর হচ্ছে কিউ, যদি ক্রিয়া করে তার লব্ধি কিন্তু আলফা কোণে যদি হচ্ছে ক্রিয়া করে লব্ধি কিন্তু আর হয়। এখন কি বলছে, প্রথম 2টি বলের মধ্যবর্তী কোণ কত? এইটার এইটার যে 2টার মধ্যবর্তী কোণ বের করতে বলবে, অপরে যে বলটি থাকবে সেইটা তার লব্ধি, বুঝতেছো? যে 2টি বলের কথা উল্লেখ করে দিবে, 3টা যদি বল থাকে তার ভিতর 2টা বল, যে 2টা বলের কথা বলবে ওই 2টা বল ব্যতীত অপর একটি যে বল থাকবে সেটা হবে ওর লব্ধি। তাহলে প্রথম 2টা বলের কথা বলছে এইটার এইটা, ধরি হচ্ছে পি বলটা, পি পি যেহেতু দেওয়া আছে পি ধরি, সমস্যা নেই। আর আরেকটা বল হচ্ছে কিউ বলটা হবে হচ্ছে √3p, আর অবশেষে আরেকটা যে বল থাকে সেইটা হবে লব্ধি, লব্ধি কত? পি। এই কনসেপ্টটা মনে রাখবা। তাহলে সামান্তরিকের সূত্র থেকে আমরা লিখতে পারবো আর স্কয়ার সমান সমান হচ্ছে পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস হচ্ছে 2pq cos আলফা। আমাদের এইখান থেকে আলফা এর মান মানে কোনটাই বের করব, তাহলে দেখো আমাদের আমরা কি করতে পারি, দেখো জাস্ট মানগুলো বসে দেয় অটোমেটিক্যালি এই আলফা মান চলে আসবে। দেখো আর এর মান হচ্ছে পি, এরপরে হচ্ছে স্কয়ার, এরপর হচ্ছে পি এর মান পি হবে, তাহলে হচ্ছে পি স্কয়ারই হবে, প্লাস কিউ এর মান হবে √3p, এরপর যদি স্কয়ার করা হয় তাহলে হচ্ছে 3p স্কয়ার একবারে লিখলাম, প্লাস হচ্ছে 2 ইন্টু পি এর মান পি, কিউর মান হচ্ছে √3p ইন্টু হচ্ছে cos আলফা কে এভাবে রেখে দিলাম। তাহলে দেখো বা এখানে কি হয় দেখো, পি স্কয়ার সমান সমান হচ্ছে পি স্কয়ার প্লাস 3p স্কয়ার মানে 4p স্কয়ার, আর এখানে আছে 2√3p আর p গুণ করলে হচ্ছে p স্কয়ার cos আলফা, p স্কয়ার cos আলফা। এরপর দেখো কি করা যায়, এরপর আমরা হচ্ছে এইটা থেকে যদি এইটা মাইনাস করে দেখো পি স্কয়ার, এটা এই পাশে যদি নেন তাহলে -4p স্কয়ার ইকুয়াল হবে হচ্ছে 2√3p স্কয়ার cos আলফা। পি স্কয়ার থেকে যদি -4p স্কয়ার করা হয় তাহলে হবে হচ্ছে -3p স্কয়ার, আর এখানে আছে 2√3p স্কয়ার
cos আলফা। এইবার দেখো হচ্ছে এই পি স্কয়ার আর এই পি স্কয়ার কাটা যাবে, তাহলে বা cos আলফা সমান সমান হবে cos আলফা সমান সমান হবে হচ্ছে এটা এই পাশে এসে ভাগ হবে, একবারে পক্ষান্তর করলাম, তাহলে মাইনাস রুট ওভার -3/2 √3। এবার দেখো হচ্ছে 3 কে হচ্ছে √3 দ্বারা ভাগ করলে হচ্ছে √3, বা এখানে আসতেছে হচ্ছে cos আলফা এর মান হচ্ছে -√3/2, আর অতএব আলফা এর মান আসবে cos, এই পাশে আসলে ইনভার্স হয়ে যাবে cos ইনভার্স -√3/2, আর তোমরা মুখস্থ রাখবা হচ্ছে cos ইনভার্স -√3/2 এর মান হচ্ছে 150 ডিগ্রি, মানে হচ্ছে 150, আর যদি cos ইনভার্স -1/2 থাকতো তখন হতো হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 150 ডিগ্রি, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নে বলেছে দুইটি সরলরেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ যদি হচ্ছে 45 ডিগ্রি এবং একটি সরলরেখার ঢাল হাফ হলে অপর সরলরেখার ঢাল কত? সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই ফর্মুলাটি ইউজ করতে হবে। tan থিটা সমান সমান হবে হচ্ছে m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইডেড হচ্ছে m প্লাস m1 ইনটু হচ্ছে m2। এখানে আমাদের দেখো একটা হচ্ছে দুইটি রেখার মধ্যবর্তী কোণ দেয়া আছে, এই থিটা দেয়া আছে, একটা রেখার ঢাল দেয়া আছে, অপর রেখার নথি মানে হচ্ছে অপর রেখার ঢালই বের করতে, আরেকটা অপর রেখার ঢালই বের করতে বলছে। তাহলে দেখো এখানে দেখো হচ্ছে থিটা মানে দুইটি কোণের মধ্যবর্তী কোণটা দেয়া আছে হচ্ছে 45 ডিগ্রি, আর একটা সরলরেখার ঢাল ধরে হচ্ছে m1 ই দেয়া আছে হচ্ছে হাফ। হাফ মানে কি দেখো হাফকে এভাবে দেখি, সমস্যা নাই। আর অপর রেখার ঢাল হচ্ছে নথি m2 বা ঢাল যেটা বলো m2 বের করতে হবে। এবার দেখো এখানে আমরা যদি বসাই থিটার পরিবর্তে হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল হচ্ছে m1 এর মান দিয়ে আছে ধরো হাফ মাইনাস m2 এর মান বের করব 1 প্লাস m1 এর মান হচ্ছে হাফ ইনটু m2। দেখো হচ্ছে tan কত ডিগ্রি মান, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, এটা মুখস্থ রাখবা। আর এখানে যদি উপরে যদি লসাগু করি নিচে হবে হচ্ছে 2, উপরে হবে 1 মাইনাস 2m2, আর নিচে m এর সাথে হচ্ছে 1 গুণ করলে উপরে m2 হবে, নিচে হবে 2, উপরে হবে 2 প্লাস হচ্ছে m2। এর হচ্ছে এই 2 আর এই 2 কাটা যাবে, বা এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস 2m2, আর নিচে থাকবে হচ্ছে 2 প্লাস m2। এবার আর যদি গুণ করি বা 1 এর সাথে এটা গুণ করলে হবে 2 প্লাস হচ্ছে m2, আর এর নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে 1 মাইনাস 2m2। বা হচ্ছে দেখো বাম পাশে m চলক গুলোকে রাখবো, তাহলে m2 আর মাইনাস 2m এই পাশে আসলে প্লাস 2m2, আর 1 এই 2 কে এই পাশে পাঠালে মাইনাস 2 হবে। তাহলে দেখো 2m প্লাস m2 প্লাস 2m2, তাহলে হবে হচ্ছে 3m2 ইকুয়াল আসবে হচ্ছে -1। অর্থাৎ দেখো হচ্ছে m2 এর মান আসবে হচ্ছে -1/3। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে -1/3, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো সমীকরণ দেয়া আছে, বলছে এই অধিবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটি, এটা বের করতে বলেছে। সো এই পরামিতিক অধিবৃত্ত বা উপবৃত্তের পরামিতিক সমীকরণ তোমরা মুখস্থ রাখবা যে উপবৃত্তের ক্ষেত্রে x এর মান, x এর পরামিতিক ফরম্যাট হচ্ছে a cos θ, আর y এর ভুজের পরামিতিক ফরম্যাট হচ্ছে b cos θ। এইটা মুখস্থ রাখবা, এটা হচ্ছে উপবৃত্তের, আমাদের উপবৃত্তের চাইনি অধিবৃত্ত চাইছে। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে x এর মান ভুজের পরামিতিক ফরম্যাট হচ্ছে a sec θ, আর কোটির y এর পরামিতিক ফরম্যাট হচ্ছে b tan θ। এটা হচ্ছে অধিবৃত্তের, এই দুইটাই তোমরা হচ্ছে মুখস্থ রাখবা, পরীক্ষায় অনেকবার এগুলো হুবহু তুলে দেয়। সো অধিবৃত্তের তাহলে হবে হচ্ছে x এর পরামিতিক ফরম্যাট হবে x সমান সমান a sec θ, আর y সমান সমান হচ্ছে b tan θ। সি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে কে এর কোন মানের জন্য
একটা সমীকরণ দেয়া আছে, বক্ররেখার একটা সমীকরণ দেয়া আছে। এই বক্ররেখাটি মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের সাথে যত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ঢাল, মানে ঢালের মান দিয়ে দিছে কি 30 ডিগ্রি। তাহলে দেখো একটা হচ্ছে বক্ররেখা হচ্ছে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে যদি মূল বিন্দুতে স্পর্শ করে। এরকম ধরো একটা বক্ররেখার সমীকরণ, এটা হচ্ছে মূল বিন্দু 0,0 বিন্দুতে স্পর্শ করছে। আর এটা বলে দিয়েছে হচ্ছে এই বক্ররেখাটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা ঢাল, মানে আমরা লিখতে পারবো এখান থেকে ঢাল সমান সমান tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এখান থেকে কিন্তু লিখতে পারবো। এখন বলছে হচ্ছে কে এর কোন মানের জন্য, আর বক্ররেখাকে যদি এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করি সেটা হচ্ছে ঢাল। আমাদের হচ্ছে একে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব সমান সমান এই ঢাল সমান সমান এইটা আমরা লিখতে পারবো। বুঝতেছো? তাহলে যে বক্ররেখার সমীকরণ দিয়েছে এটা লিখি y সমান সমান হচ্ছে কে এক্স ইন্টু 1 মাইনাস হচ্ছে এক্স। এটা হচ্ছে বক্ররেখার হচ্ছে সমীকরণ। কিন্তু এক্স এর সাপেক্ষে যদি একে অন্তরীকরণ করে তাহলে আসবে y1 ইকুয়াল আসবে হচ্ছে, আচ্ছা এটাকে গুণ করে নেই তাহলে, বা y সমান সমান হবে হচ্ছে কে এক্স মাইনাস কে এক্স স্কোয়ার। এবার এক্স এর সাপেক্ষে একে অন্তরীকরণ করো তাহলে ঢাল পাবো। এক্স এর সাপেক্ষে একে অন্তরীকরণ করলে বা এখানে এটাকে হবে y1, এইটা দেখো এক্স এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে হবে হচ্ছে কে মাইনাস এইটা হচ্ছে 2kx। আমি ডিটেলস দেখালাম না, পাওয়ার সামনে চলে আসলো, পাওয়ার থেকে 1 মাইনাস হয়েছে। এখন এইটাই হচ্ছে ঢাল, এইটাই হচ্ছে ঢাল। শর্তের মধ্যে কি লিখতে পারবো, এইটা সমান সমান হচ্ছে, আচ্ছা এটা কি বলছে মূল বিন্দুগামী। আচ্ছা আগে ঢাল সমান সমান লিখি, ঢাল সমান সমান কত tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি সমান সমান হচ্ছে কে মাইনাস 2kx। আর এটা কি বলছে এই রেখাটি হচ্ছে 0,0 বিন্দুগামী, তাহলে এটা তাহলে সিদ্ধ হবে। একটা চলক আছে তাহলে x এর পরিবর্তে আমরা 0 বসাবো, বা tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। আর কে কে এভাবে লিখবো -2 ইন্টু কে ইন্টু এক্স এর পরিবর্তে 0, যেহেতু এটা স্পর্শ করছে মানে বিন্দুগামী হয়েছে। অতএব দেখো কে এর মান আসবে এখানে আসবে 0, কে এর মান আসবে 1/√3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1/√3। এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নটি হচ্ছে তোমাদের বইয়ের একটা ম্যাথ, অনেক বড় একটা ম্যাথ। আর এই ম্যাথটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর, রাজশাহী সব ম্যাক্সিমাম এমনকি গুচ্ছতে হুবহুব এই ম্যাথই তুলে দেয়। এখানে পির পরিবর্তে চলকটা চেঞ্জ করে দিতে পারে, এখানে এক্স দিতে পারে বা ওয়াই দিতে পারে বা আর এক্স এক্স ওয়াই জেড ইত্যাদি দিতে পারে, বাট ম্যাথটা হচ্ছে সেম, যে একটা বল 3p আরেকটা হচ্ছে 2p, দুইটা বলের লব্ধি যদি আর হয় প্রথমটিকে দ্বিগুণ করলে আর হচ্ছে দ্বিতীয়টির মানও যদি হচ্ছে দ্বিগুণ করা হয় তাহলে এর অন্তর্বর্তী কোণ হবে হচ্ছে 120 ডিগ্রি। এটা তোমরা হচ্ছে মুখস্থ রাখবা, অ্যান্সারটা হবে বি নাম্বার, মুখস্থ রাখবা। তো সমীকরণটি কি দেয়া, সমীকরণটি দেয়া হচ্ছে বি স্কয়ার মাইনাস সমীকরণটি দেয়া হচ্ছে এক্স স্কয়ার মাইনাস হচ্ছে বি এক্স প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। এই সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণের মূলটা ক্রমিক। ক্রমিক কি ক্রমিক সংখ্যা তোমরা হচ্ছে ছোটবেলায় শেখার কথা বা এখনো জানো, ক্রমিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 ড্যাশ 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 এরকম ক্রমিক সংখ্যা। তাহলে আমাদের এমন একটা মূল ধরতে হবে, ক্রমিক সংখ্যা কিন্তু এক এক করে বাড়ে। দেখো এখানে আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 3, মানে ক্রমিক সংখ্যা কিন্তু এক এক করে বৃদ্ধি পায়। তাহলে যে মূলটা একটা মূল ধরবো, অপর মূলটি হচ্ছে তার মূলের এক বেশি হবে। ধরি একটা মূল হচ্ছে আলফা, তাহলে অপর মূল কি হবে আলফা প্লাস 1। বুঝতেছো? এটা হচ্ছে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে ধরতে হয় এভাবে। দ্বিঘাতী সমীকরণের ক্ষেত্রে আমরা কি করতে পারি, মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল বের করতে পারি, তাছাড়া কিছু করতে পারি না। তো তাহলে আমরা প্রথমে মূলদ্বয়ের যোগফল বের করি। অতএব মূলদ্বয়ের যোগফল হবে হচ্ছে এটার সাথে এটা যোগ হবে, আলফা প্লাস হচ্ছে আলফা প্লাস 1 সমান সমান হচ্ছে মূলদ্বয়ের যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস বি ডিভাইডেড এ।
বিটা কি, বিটা হচ্ছে এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ কত দেখো -4, তাহলে হচ্ছে বির পরিবর্তে আমরা মাইনাস যদি 4 বসা, সরি মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস বি হবে, আর এটা হচ্ছে এক্স স্কয়ার সহগ, এখানে কিছু নাই 1 আছে, তাহলে বি কে 1 দ্বারা ভাগ করলে হচ্ছে প্লাস বি হবে। আর বা এখান থেকে আরো লিখতে পারবো হচ্ছে আলফা প্লাস আলফা, 2 আলফা আর 1 এই পাশে যদি পাঠাই তাহলে হচ্ছে বি মাইনাস 1, অতএব আলফার একটা সমীকরণ আসবে এখান থেকে বি মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 2, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই, আমাদের একটু পরে কাজে লাগবে। এবার আমরা হচ্ছে মূলদ্বয়ের গুণফল বের করব, অতএব মূলদ্বয়ের গুণফল হবে আলফা এর সাথে হচ্ছে আলফা প্লাস 1, এটা গুণ হবে। মূলদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে প্লাস সি ডিভাইডেড এ, সি ডিভাইডেড এ, সিটা কি কনস্ট্যান্ট, মানে এখানে কনস্ট্যান্ট মান সি, সি আর বসাতে হবে না, আর এটা কি এক্স স্কয়ার সহগ 1, তাহলে এর পরিবর্তে যদি 1 বসে তাহলে সি কে 1 দ্বারা ভাগ করলে সি হয়। এবার যদি এখানে একটু গুণ করে দেয় তাহলে হচ্ছে দেখো আলফা স্কয়ার প্লাস হচ্ছে আলফা ইকুয়াল হচ্ছে সি। এবার আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে আলফার মান বসাবো, কেন প্রশ্নে কিন্তু দেখো আলফা জাতীয় কোনো কিছু মান বের করতে বলে না, আমাদের চলক বি স্কয়ার আর সি এ জাতীয়কে মান বের করতে বলছে, সেহেতু আলফার পরিবর্তে আমরা এটা বসে দেব, বা আলফার পরিবর্তে বসাতে পারি বি মাইনাস 1 ডিভাইডেড 2, এরপর হচ্ছে হোল স্কয়ার প্লাস হচ্ছে বি মাইনাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে সি। এবার দেখো হোল স্কয়ার যেহেতু আছে, এরপরে স্কয়ার আছে, এরপরে স্কয়ার আছে, সেহেতু আমরা বি মাইনাস 1 এরপরে হোল স্কয়ার দিয়েও লিখতে পারি, টুর উপরে স্কয়ার দিয়েও লিখতে পারি, প্লাস এখানে আছে হচ্ছে বি মাইনাস 1 ডিভাইডেড 2 ইকুয়াল হচ্ছে সি। এবার দেখো এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা পড়বে বি স্কয়ার মাইনাস, মানে স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার, নিচে হয় কত, নিচে হচ্ছে 4 প্লাস হচ্ছে এখানে হবে হচ্ছে বি মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে সি। এবার আমি একটু উপরের দিকে লিখি, নিচে দিকে আর তেমন জায়গা নাই, বা এখানে কি হয় দেখো, এখানে নিচে যে লসাও করি, নিচে হবে হচ্ছে 4, উপরে হবে হচ্ছে বি স্কয়ার মাইনাস হচ্ছে 2b প্লাস হচ্ছে 1, আর এখানে হবে হচ্ছে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, 2 এর সাথে এটা গুণ করলে হবে প্লাস 2b, এখানে হচ্ছে মাইনাস 2 ইকুয়াল হচ্ছে সি, এখানে জাস্ট লসাগু করছি। বা উপরে দেখো কি এই মাইনাস বি প্লাস মাইনাস 2b প্লাস 2b কাটা যায়, তাহলে উপরে থাকে হচ্ছে বি স্কয়ার প্লাস 1 থেকে মাইনাস 2 করলে মাইনাস 1 ডিভাইডেড 4 ইকুয়াল হচ্ছে সি, আর যদি গুণ করে বা বি স্কয়ার মাইনাস 1 সমান সমান হচ্ছে 4c, আমাদের কিসের মান বের করছে বি স্কয়ার মাইনাস 4c, সেহেতু বিসি কে 4bc কে বাম পাশে নিয়ে আসবো, অতএব বি স্কয়ার মাইনাস হবে এই পাশে আসলে 4c ইকুয়াল মাইনাস 1 এই পাশে আসলে হচ্ছে 1, তাহলে দেখো হচ্ছে বি স্কয়ার মাইনাস 4c এর মান কত আসলো 1। আর ম্যাথটা কিন্তু অনেক বড়, এটাও কিন্তু বইয়ের একটা হুবহু ম্যাথ, এর মান বের করতে বলছি, অ্যানসারটা হচ্ছে এ নাম্বার, আর এই প্রশ্নের অ্যানসারটা মুখস্থ রাখবা। তো বলেছে হচ্ছে y সমান সমান 1 ডিভাইডেড x হলে এর y এর মানে হচ্ছে n তম অন্তরজ কোনটা এটা বের করতে বলেছে। সো এই ম্যাথটা হচ্ছে তোমরা মুখস্থ রাখবা, এর অ্যানসারটা যদি হচ্ছে y সমান সমান 1 ডিভাইডেড x থাকে, 1 ডিভাইডেড x এর n তম অন্তরজ হবে হচ্ছে -1 এর পাওয়ার হচ্ছে n ইনটু হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড x টু দি পাওয়ার n প্লাস 1, এইটা তোমরা মুখস্থ রাখবা। সো এটার সাথে দেখো ডি নাম্বার অপশন মিলে যাচ্ছে, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নে বলেছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে ও 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 সমত্বরণে চলমান বস্তুর 5 তম মানে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত বের করতে বলছে। সো n তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা হচ্ছে h সমান সমান u প্লাস হাফ a 2t মাইনাস 1। তাহলে দেখো ইউটা হচ্ছে আদি বেগ এখানে কত বেগে চলছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে ইউ এর মান হচ্ছে 20 প্লাস হবে হচ্ছে হাফ ইনটু এ হচ্ছে ত্বরণ, কত ত্বরণ চলছে 4 মিটার পার সেকেন্ড বা 2 ত্বরণ চলছে। এবার 2 ইনটু টি কত সেকেন্ড বলছে 5 তম, তাহলে 5 হবে মাইনাস হচ্ছে 1, তাহলে এখানে ক্যালকুলেশন করলে এখানে হবে দেখো 20, এখানে হবে হচ্ছে হাফ
4, এখানে দেখো হচ্ছে 10 - 1 মানে হচ্ছে 9। তাহলে ক্যালকুলেশন করলে দেখো এই 4 কে 2 দ্বারা কাটলে 2 হয়, তাহলে এখানে হচ্ছে 20 প্লাস 2 এর সাথে 9 গুণ করলে হচ্ছে 80, তাহলে হচ্ছে 38। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 38, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন হচ্ছে লিমিটের একটা প্রবলেম দিয়েছে, লিমিট x টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি টু দি পাওয়ার x ইনটু cos y ডিভাইডেড টু দি পাওয়ার x এর মান কত। সো এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। যদি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি হয়, বুঝছো, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, সাইনের ভেতর যদি যে অ্যাঙ্গেল থাকে, সাইনের ভেতর যে অ্যাঙ্গেল ধরো থিটা আছে, ডিভাইডেড ওই থিটার দিয়ে যদি ভাগ করা, এরকম কোনো কিছু যদি ফরম্যাটে বানাতে পারি, তাহলে এই পুরোটুকুর মান আসবে হচ্ছে 1। তাহলে দেখো আমরা এই ফরম্যাট এইখানে ইউজ করার চেষ্টা করব। তাহলে দেখো বা লিমিট x টেন্ডস টু হচ্ছে ইনফিনিটি থাক, এখন টু দা পাওয়ার হচ্ছে x দিয়ে আছে থাক, এখানে সাইন অ্যাঙ্গেলটা কি দিয়ে আছে, অ্যাঙ্গেলটা দিয়ে আছে হচ্ছে y ডিভাইডেড টু দা পাওয়ার হচ্ছে x। কি বলছে, যদি এই ফরম্যাটে বানাতে চাই, এই সাইনের ভিতর যে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল দ্বারা ভাগ করতে হবে, জোর করে আমরা হচ্ছে এই ফর্মুলা ফেলবার জন্য জোর করে y ডিভাইডেড টু দা পাওয়ার হচ্ছে x দ্বারা ভাগ করলাম। সো জোর করে কোনো কিছু লিখলে কিন্তু হবে না, সমতা করার জন্য ভাগ করছি, আর এইটার দ্বারা গুণ করতে হবে, y ডিভাইডেড টু দি পাওয়ার হচ্ছে x দ্বারা ভাগ করলাম। তাহলে এই পুরোটুকুর মান কত আসবে বলো তো? এই পুরোটুকুর মান কিন্তু হচ্ছে ফর্মুলা অনুযায়ী হচ্ছে 1। তাহলে অবশেষে এখানে কি থাকে, তাহলে দেখো লিমিট এইটুকুর মান কিন্তু 1 হবে। এটা সামনে আর দিলাম না, সামনে দেওয়া যায়, সমস্যা নেই। তাহলে অবশেষে থাকে টু দি পাওয়ার হচ্ছে x গুণ হচ্ছে y ডিভাইডেড টু দি পাওয়ার হচ্ছে x। তাহলে দেখো হচ্ছে এইটা আর এইটা কাটা যায়, অবশেষে থাকে হচ্ছে y। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে y, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্ন হচ্ছে দুইটা সমীকরণ দিয়ে আছে, বলছে এই দুইটা সমীকরণের একটা সাধারণ মূল যদি থাকে তাহলে এর মান কত। দেখো এই দুইটাই কিন্তু দ্বিঘাতী সমীকরণ, সো এই দুইটা সমীকরণকে সমাধান করলে x এর দুইটা মূল আসবে, দুইটা মান আসবে, তার ভেতর দুইটা মানের ভিতর একটা মান এইটার এইটা দুইটা সেম হবে, মানে একটা সাধারণ মূল থাকবে। তাহলে যদি দুইটা সমীকরণ দেয়া থাকে, এটাকে 1 নম্বরের সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বরের সমীকরণ দিলাম, যদি দুইটা হচ্ছে সমীকরণ দেয়া থাকে, দুইটা সমীকরণের ভিতর একটা সাধারণ মূল থাকলে বের করার নিয়ম হচ্ছে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বাদ দেব। তাহলে আমরা হচ্ছে 1 থেকে 2 যদি বাদ দিই তাহলে কি হয়, দেখো এখানে চিহ্নের পরিবর্তন হবে, এখানে সে প্লাস হবে মাইনাস, এখানে সে মাইনাস হবে প্লাস, এখানে হবে মাইনাস, এখানে হবে হচ্ছে 0, আর কিছু করলাম না। দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, এখানে দেখো মাইনাস 11x থেকে যদি প্লাস 14x করো তাহলে হচ্ছে প্লাস 3x, প্লাস এ থেকে যদি মাইনাস 2a করো তাহলে হচ্ছে মাইনাস a ইকুয়াল হচ্ছে 0। বা এখান থেকে দেখো 3x সমান সমান আসবে হচ্ছে a, 3x সমান সমান a আসবে। অতএব এখান থেকে এর একটা মান আসে, দেখো সরি x এর একটা মান আসে a ডিভাইডেড 3। আমাদের দেখো তো আমাদের হচ্ছে কিসের মান বের করতে বলছে, এর মান বের করতে বলছে। সো দেখো এইটা সমীকরণ সমাধান করে x এর মান আসলো, এটা একটা মান আসলো, বাট আমাদের হচ্ছে x এর মান বের করতে বলবেন, তো এর মান কত এটা বের করতে বলছে। এখন কি করব, যে একটা মূল আসলো এই মূল দ্বারা এই যে মূলটা আসলে x এর মানে তো একটা মূল, এটা একটা কিন্তু মূল মানে একটা মান, সাধারণ মূল মানে একটা হচ্ছে মান, এইটা দ্বারা এইটা থেকে সমাধান করলে একই মান আসবে, এটা থেকে সমাধান করলে একই মান আসবে। তাহলে এই মূল দ্বারা এই 1 নাম্বার সমীকরণ বা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণকে সিদ্ধ করলে আমরা এর মান পেয়ে যাব, বুঝছো। আমরা 1 নাম্বার সমীকরণকে সিদ্ধ করালাম, তাহলে x এর পরিবর্তে 1 ডিভাইডেড 3 বসাবো। তাহলে দেখো 1 নাম্বার সমীকরণে হচ্ছে x স্কয়ারের পরিবর্তে বসাবো হচ্ছে a ডিভাইডেড 3, এরপর হচ্ছে স্কয়ার, এরপর মাইনাস 11 এর x এর পরিবর্তে হচ্ছে a ডিভাইডেড 3 প্লাস হচ্ছে a ইকুয়াল হচ্ছে 0। এখানে দেখো a চলো সমাধান করলে আমাদের হচ্ছে এর মান বের হবে, বা এখানে হচ্ছে a স্কয়ার ডিভাইডেড 9 মাইনাস 11 a ডিভাইডেড 3 প্লাস হচ্ছে a ইকুয়াল হচ্ছে 0। এবার যে লসাগু করে নিতে হবে 9, এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস হবে এখানে 33a প্লাস হচ্ছে 9a ইকুয়াল হচ্ছে 0। আর যদি গুণ করি তাহলে দেখো বা এবার হবে 0
স্কোয়ার, এটা থেকে এটা যদি মাইনাস করো তাহলে হবে হচ্ছে -24 এ ইকুয়াল হচ্ছে 0। আমাদের কিসের মান বের করতে হবে? এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে যদি এ কমন নেই তাহলে হবে হচ্ছে a -25 ইকুয়াল হচ্ছে 0। সো এই এর দেখো দুইটা মান আসবে, a সমান সমান একটা 0 হবে, অতএব a সমান সমান একটা 0 হবে, আর এটা সমান সমান 0 হলে এর একটা মান আসবে হচ্ছে +25। তাহলে এর দুটি মান হবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে +25। এই নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে দেখো ম্যাট্রিক্স থেকে দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, বি একটা ম্যাট্রিক্স, এক্স একটা ম্যাট্রিক্স দিয়েছে। বলছে এ এক্স সমান সমান বি হয় তাহলে ক্রেমারের সূত্র হতে এক্স এবং ওয়াই এর মান বের করতে বলছে। সো দেখো সত্য মতে কি বলছে, এ এক্স সমান সমান বি। সত্য মতে আমরা কি লিখতে পারবো? এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটা লিখি। এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে হচ্ছে 4, হচ্ছে 2, 3, 5, আর এক্স ম্যাট্রিক্স এর সাথে গুণ অবস্থায় আছে। এক্স ম্যাট্রিক্স হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই ইকুয়াল দিয়ে আছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্স হচ্ছে C/1। এটা তো দিয়ে আছে। এবার কি করতে পারে দেখো, এইটার সাথে এটা গুণ হবে, আর গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সেম হতে হবে। তো শর্ত মধ্যে যেহেতু দিয়ে দিয়েছে অবশ্যই গুণ হবে, আমি চেক করলাম না সত্য। তাহলে গুণ করে দেখো, প্রথমে 1 নাম্বার সারির সাথে 1 নাম্বার, এই প্রথম ম্যাট্রিক্সের 1 নাম্বার সারির সাথে এই 1 নাম্বার কলাম গুণ করব। তাহলে 4 এর সাথে x গুণ করলে হবে হচ্ছে 4x প্লাস হবে, এরপরে এই ভুক্তির সাথে এই ভুক্তি গুণ হয়ে যোগ হবে 2y। আর এইটার সাথে এইটা আবার গুণ করবে, 2 নাম্বার সারির সাথে 1 নাম্বার কলাম গুণ করতে হবে। 3 এর সাথে x গুণ করলে 3x প্লাস 5 এর সাথে y গুণ হলে 5y ইকুয়াল হচ্ছে দেয়া আছে এই ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্সের সমতাকরণ থেকে লিখতে পারবো এইটা সমান সমান এইটা, বা লিখতে পারবো হচ্ছে 4x প্লাস হচ্ছে 2y। 4x প্লাস হচ্ছে 2y ইকুয়াল হচ্ছে 0। আবার এই ভুক্তি সমান সমান এই ভুক্তি লিখতে পারবো 3x প্লাস হচ্ছে 5y ইকুয়াল হচ্ছে কত? 1 হবে। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম, এটা 2 নাম্বার। এখন কি বলছে? ক্রেমারের নিয়মে x এবং y এর চলক বের করতে বলছে। এমসিকিউ, তুমি হচ্ছে ক্রেমার কেন যে কোনো পদ্ধতি ইউজ করে প্রশ্নের সমাধান করতে পারো, বর্গগুণ, আড়াআড়ি গুণ, প্রতিস্থাপন, অপনয়ন, যে কোনো পদ্ধতি ইউজ করে x এবং y এর মান বের করতে পারো। আমি সহজভাবে দেখাবো। x এবং y এর মান যেটা হবে অবশ্যই 1 এবং 2 নাম্বার সমীকরণকে অবশ্যই সিদ্ধ করবে। তাহলে দেখো আমরা অপশন চেক করে এই প্রশ্ন সমাধান করব। আমরা দেখো x এর মান যদি 2 বসাই তাহলে এখানে হবে 4x মাইনাস হচ্ছে y এর মান যদি -1 বসে তাহলে এখানে -2 +8 -2 তাহলে +6। এটাকে এটা মান দিতে হবে। এইটাও দেখো x এর পরিবর্তে 2 বসাও, এখানে হবে 2 যদি বসাও 6 প্লাস হচ্ছে y এর পরিবর্তে -1 তাহলে হচ্ছে -5, 6 -5 1। এ নাম্বার অপশনে মিলে যাচ্ছে। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো এরকম প্রশ্ন সমীকরণ সমাধানের ক্ষেত্রে x এবং y বা যে কোনো দুইটা চলকের মান বের করতে বলে জাস্ট অপশন চেক করবে। সো এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে sin টু দি পাওয়ার হচ্ছে 4 প্লাস cos টু দি পাওয়ার 4x এর পর্যায়গত এর মান বের করতে বলছে। সো এর মৌলিক পর্যায় বের করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, পর্যায় ক্ষেত্রের দুইটা দেখো এখানে sin x আর cos x দেয়া আছে, দুইটাকে আমাদের একটাতে ত্রিকোণমিতিক অনুপাতে কনভার্ট করতে হবে। হয় sin এ কনভার্ট করব না হলে cos এ কনভার্ট করব। দেখি এটাকে কোনটাতে কনভার্ট করা যায়। দেখো আমরা এই পাওয়ার টু দি পাওয়ার 4 কে এভাবে লিখতে পারি sin স্কয়ার x, এরপরে আমরা স্কয়ার দিতে পারি, প্লাস এখানে হচ্ছে এই cos টু দি পাওয়ার 4 কে এভাবে লিখতে পারি cos স্কয়ার x, এরপর আমরা হোল স্কয়ার দিতে পারি। এখানে কেন দিলাম দেখো, এখানে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা এখানে পড়বে। সো স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইনটু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ছোটবেলার ফর্মুলা কিন্তু। তাহলে এটা হচ্ছে sin x, a প্লাস বিটা হচ্ছে cos x, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে sin x আর বিটা হচ্ছে cos x। ও সরি, এখানে এটা হবে sin স্কয়ার x, এখানে cos স্কয়ার x, এখানে sin স্কয়ার হবে, এখানে cos স্কয়ার হবে, এখানে কিন্তু sin স্কয়ার, এখানে cos স্কয়ার, একটু মিস্টেক হয়েছে। এইবার দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত? 1। এখানে দেখো x আছে, এর মানও 1 হবে, কিন্তু sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x
এর মান কিন্তু 1, 1 এর পরে স্কয়ার -2 ইনটু, এইখানে দেখো আমরা হচ্ছে, এখানে আমরা হচ্ছে 2 sin এ sin b এর ফর্মেট বানানোর জন্য আমরা স্কয়ার যে আছে এটাকে হোল স্কয়ার আকারে লিখব, sin x ইনটু cos x এরপর হচ্ছে হোল স্কয়ার দিব। আমরা কিন্তু হচ্ছে sin x cos x এর ফর্মুলা জানি, কি জানি 2 sin x cos x, তাই তো ওইখান থেকে sin x এ কনভার্ট হবে, মানে একটা ত্রিকোণমিতিতে কনভার্ট হবে। তাহলে আমাদের এখানে একটা 2 লাগবে, তাই তো 2 দিলাম। খালি তো 2 এমনি এমনি দিলে হবে না, সমতা করতে হবে। এখানে 2 যেহেতু গুণ করেছে, দেখো এরপরে কিন্তু হোল স্কয়ার আছে, 2 এর পর স্কয়ার দিলে 4, 4 তাহলে গুণ করেছে মানে এখানে 2 এর পর স্কয়ার মানে 4 এক্সট্রা লেগেছে। সমতা করার জন্য এই 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো হচ্ছে 1 মাইনাস, এখানে হচ্ছে 1 ডিভাইডেড 2, আর এইখানে আসবে হচ্ছে sin 2x এরপর হচ্ছে হোল স্কয়ার, বা এটাকে এভাবে লেখা যায়। এখানে ক্যালকুলেশন যদি করি তাহলে আসবে হচ্ছে হাফ, ও সরি এখানে তো ক্যালকুলেশন হবে না, এটা এইভাবে থাকবে 1 মাইনাস হাফ ইনটু, এটাকে এইভাবে লেখা যায় sin স্কয়ার 2x। দেখো একটাতে কিন্তু কনভার্ট হয়েছে, তাহলে এর পর্যায়টা কি হবে দেখো, sin থিটার ক্ষেত্রে sin sin x এর ক্ষেত্রে হচ্ছে পাওয়ার n সক্ষম পাওয়ার হোক, পাওয়ার ডাজেন্ট ম্যাটার, বুঝতেছো? sin x বা cos x tan x এগুলোর ক্ষেত্রে পাওয়ার ডাজেন্ট ম্যাটার, পাওয়ার n সংখ্যক পাওয়ার হোক, এটা সমস্যা নাই। sin x এর ক্ষেত্রে হচ্ছে, sin x এর ক্ষেত্রে হচ্ছে পর্যায়কালটা হচ্ছে পাই। তাহলে এখানে দেখো কি আছে 2x, তাহলে 2x সমান সমান আমরা লিখতে পারবো পাই, অতএব x সমান সমান হবে হচ্ছে, মানে এখানে যে অ্যাঙ্গেলটা 2x আছে, এখানে যে অ্যাঙ্গেল থাকবে সেইটার পর্যায়কাল হতো পাই। এখানে 2x আছে থেকে 2x সমান সমান হবে পাই, পাই তাহলে x এর আমাদের পর্যায় জাস্ট বের করতে হবে, তাহলে হচ্ছে পাই ডিভাইডেড 2। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে কত বলো? এই প্রশ্নের অ্যানসারটা কিন্তু হচ্ছে পাই ডিভাইডেড 2। এখন পাওয়ার এখানে যদি 3 4 5 6 যাই থাকতো অ্যানসার সেমই হতো। তাহলে এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে পাই ডিভাইডেড 2, এ নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। দেখো এই প্রশ্নে হচ্ছে এইটার মান বের করতে বলেছে, যেটা দিয়েছে এইটা লিখেছি। এইবার দেখো আমাদের মান বের করতে হবে। সো দেখো সাইন ইনভার্সের ভেতর একটা মাইনাস হাফ আছে, সো সাইন ইনভার্সের ভেতর যদি হচ্ছে, সাইন ইনভার্সের ভেতর যদি ধরো মাইনাস এক্স থাকে, এই মাইনাসটা সামনে চলে আসে, মাইনাস সাইন ইনভার্স এক্স হবে, বুঝছো? তাহলে দেখো এখানে সাইন আছে, আর এখানে অ্যাঙ্গেলটা আছে হচ্ছে পাই ডিভাইডেড 3, এই মাইনাসটা এর সামনে আসে হবে প্লাস, আর এখানে হবে হচ্ছে সাইন ইনভার্স, এখানে আছে হচ্ছে হাফ। এইবার দেখো হচ্ছে সাইন ইনটু, আমরা কিন্তু হচ্ছে সাইন ইনভার্স হাফের মান জানি, প্লাস সাইন ইনভার্স হাফের মান কিন্তু হচ্ছে 30 ডিগ্রি, রেডিয়ান যেহেতু আছে রেডিয়ানে হচ্ছে পাই ডিভাইডেড হচ্ছে 6। তাহলে এখানে দেখো পাই ডিভাইডেড 3 মানে হচ্ছে 60 ডিগ্রি, আর পাই ডিভাইডেড 6 মানে হচ্ছে 30 ডিগ্রি, দুইটা যোগ করলে হচ্ছে হবে পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রি। তাহলে এখানে তুমি লসাগু করে দেখতে পারো, বা একবারে লিখলাম আমি পাই ডিভাইডেড 2। সাইন 90 ডিগ্রির মান কত বলো তো? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 1, ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নে বলে দিয়েছে হচ্ছে i সমান সমান √1 - 1 যদি হয় তাহলে এইটার মান বের করতে বলেছে। সো দেখো এইটার মান বের করতে বলেছে, সো এটাকে আমরা হচ্ছে, আমরা কিন্তু জানি হচ্ছে এই i এর ক্ষেত্রে মানে হচ্ছে ক্রমিক চারটা i এর যোগফল হচ্ছে, ক্রমিক চারটা হচ্ছে i এর যোগফল হচ্ছে 0। তাহলে এইখানে দেখো এইখানে আছে 1, এইখানে 1 কে আমরা এভাবে লিখতে পারি, i এর পরে হচ্ছে পাওয়ার 0 দিয়ে লিখতে পারি, কিন্তু প্লাস হচ্ছে i টু দি পাওয়ার হচ্ছে কিছু নেই মানে 1 আছে, এরপরে i টু দি পাওয়ার হচ্ছে 2 আছে, i টু দি পাওয়ার হচ্ছে 3 আছে, i টু দি পাওয়ার এবারে 4 4 ড্যাশ ড্যাশ ড্যাশ, এভাবে হচ্ছে i টু দি পাওয়ার হচ্ছে 33 পর্যন্ত আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু জানি হচ্ছে ধারার ক্ষেত্রে i এর চারটা, প্রথম চারটা ধারার যোগফল হবে হচ্ছে 0। তাহলে দেখো পথ এখানে টোটাল পথ কয়টা আছে, i এর ধারার পথ কয়টা আছে দেখো, 0 পথ থেকে এই 0 মানে 1 পথকে বাদ দিলাম, এইখান থেকে শুরু করো 1 থেকে 39, এইখান থেকে এই পর্যন্ত পথ আছে হচ্ছে 1 থেকে
39টি, আর সামনে আরেকটা পথ আছে 1, তাহলে টোটাল পথ আছে 40টি। তাহলে প্রথম থেকে যদি কাউন্ট করি, এইখান থেকে প্রথম চারটি যোগফল হচ্ছে 4টি করে যদি নেই, এভাবে এভাবে 4টি যোগফল হবে হচ্ছে 0। এই প্রথম 4টি ক্রমিক সংখ্যার যোগফল হবে হচ্ছে 0। এভাবে কিন্তু 4 10 40, মানে 4টা ভাবে বিভক্ত হবে। এরপর আরেকটা 4টা নিলে হবে 0, এভাবে আরো 4টা পথে নিলে হবে 0, এভাবে আরো 4টা পথ নিলে হবে 0, এভাবে 10টা 0 হবে। তাহলে অ্যানসারটা হবে হচ্ছে 0 + 0 + 10টা 0 যোগ হবে 1 2 3 4 5 6 7 8 9 আর একটা 10। অ্যান্সার কিন্তু অবশ্যই 0 হবে। বোঝানোর ক্ষেত্রে এমনি লিখলাম। এভাবে কিন্তু 4টা করে পদ আছে যার যোগফল 0 হবে, আর 0 সাথে লক্ষটা 0 যোগ করলে একটা 0 হবে। বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে উক্ত স্পর্শকের সমীকরণ কোনটি, এইটা আমাদের হচ্ছে বের করতে বলেছে। তাহলে দেখো এক্স, এই যে স্পর্শকের সমীকরণ কি বলছে, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, মানে এইটা হচ্ছে ঢাল। সো দেখো আমরা হচ্ছে যদি ঢাল দেয়া থাকে, তাহলে আমরা সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে y y সমান সমান y সমান সমান mx প্লাস হচ্ছে c। এইটা হচ্ছে যে ঢাল দিয়ে থেকে আমরা সমীকরণ বের করতে পারবো, বা ঢালের কথা এম এর কথা উল্লেখ করে দিয়েছে কত ডিগ্রি, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, মানে 45 ডিগ্রি মানে হচ্ছে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে একবারে লিখলাম এম এর মান হবে 1 * x প্লাস হচ্ছে c, আর 1 এর সাথে এটা গুণ করলে এইটা হবে, বা এটাকে হচ্ছে x, এটাকে এই পাশে পাঠালে হবে x - y প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। এইটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। ধরো এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র দেখো, এটা কিন্তু মূল বিন্দুগামী বৃত্ত, কেন্দ্র হচ্ছে 0,0 হবে, আর ব্যাসার্ধ হবে কিন্তু এই এরপর স্কয়ার আকারে যদি লেখি হচ্ছে তাহলে হবে হচ্ছে 3 পর স্কয়ার, তাহলে 9 হচ্ছে 3 হবে হচ্ছে ব্যাসার্ধ। ধরো এইটুকু ব্যাসার্ধ হচ্ছে, আর এর মান হচ্ছে 3, আর এই ব্যাসার্ধকে হচ্ছে স্পর্শকের কাছে। এই স্পর্শকের সমীকরণটি আমরা যে বের করব x - y প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। বাদ দাও আমরা x y এর মানও বের, মানে x y এর আছে বাট কনস্ট্যান্ট মান যে c, এইটার মান বের করতে হবে। কিভাবে বের করব, এখানে আমাদের একটা সরলরেখার কনসেপ্ট জানতে হবে। কোন সরলরেখার উপর হচ্ছে মূল বিন্দুগামী লম্ব দূরত্ব নিতে হবে, মানে হচ্ছে লম্ব দূরত্ব সরলরেখার উপর লম্ব দূরত্বের আমাদের হিসাব করতে হবে। লম্ব দূরত্ব বের করব, দেখো x এর পরিবর্তে 0 বসাবো, এখানে y এর পরিবর্তে 0 প্লাস হচ্ছে 6 ডিভাইডেড হবে √x এর শকের উপর স্কয়ার, এখানে 1 x এর শক এরপর স্কয়ার প্লাস হচ্ছে y এর শক -1 এরপর হচ্ছে স্কয়ার ইকুয়াল হবে লম্ব দূরত্বের সমান, মানে হচ্ছে লম্ব দূরত্ব কার সমান হবে, ব্যাসার্ধের সমান, আর একটা মডুলাস হবে। তাহলে এইখানে হবে হচ্ছে c ডিভাইডেড, এখানে হবে √2, মডুলাস যদি উঠে দেয় তাহলে হচ্ছে প্লাস মাইনাস, আর হবে আর ব্যাসার্ধের মান কত 3 +-3, তাহলে অতএব c এর মান আসতেছে হচ্ছে +-3 √2। এখন c এর মান হচ্ছে এই সমীকরণে বসিয়ে দিলে আমাদের অ্যানসার চলে আসবে। অতএব স্পর্শকের সমীকরণ হবে হচ্ছে এইটা, x - y, c এর মান হচ্ছে +-3 √2 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এই প্রশ্নের অ্যানসার এটার সাথে দেখো বি নাম্বার অপশন মিলে যাচ্ছে, বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যানসার। তো এই প্রশ্নে হচ্ছে যে থিটার মান হচ্ছে cos ইনভার্স এত হলে এইটার মান বের করতে বলেছে। সো দেখো তো যেটার মান বের করতে বলেছে সেটা কিন্তু হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, আর এইটা কিন্তু ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে। তাহলে কি করব, আমাদের এইটার মান বের করতে হলে এই ইনভার্স থেকে ত্রিকোণমিতিতে কনভার্ট করব। তাহলে দেখো, বা এইখান থেকে cos যদি এই পাশে পাঠিয়ে দেয়, তাহলে cos ইনভার্সকে যদি এই পাশে পাঠিয়ে দেয় তাহলে কিন্তু cos থিটা হবে, বা cos থিটা সমান সমান হবে হচ্ছে 4/5। আর cos থিটা থেকে খুব সহজে আমরা হচ্ছে tan থিটাতে কনভার্ট করতে পারবো পিথাগোরাসে অ্যাপ্লাই করে, পিথাগোরাসের সমকোণী অ্যাপ্লাই করে। এটা ধরো সমকোণ, এইটা ধরো হচ্ছে থিটা, এই থিটা কোণ, এই কোণের সাপেক্ষে কিন্তু এটা হবে কিন্তু লম্ব, এই এই বাহুটা হবে হচ্ছে ভূমি, আর এই সবচেয়ে বড় বাহু এইটা কিন্তু হবে অতিভুজ। এটা কিন্তু ছোটবেলায় ক্লাস 9 এর কনসেপ্টে
শেখার কথা। তাহলে দেখো cos থিটা মানে কি? cos থিটা মানে আমরা জানি হচ্ছে ভূমি ডিভাইডেড অতিভুজ। তাহলে উপরে যেটা আছে সেটা ভূমির মান হচ্ছে 4, আর অতিভুজ হচ্ছে নিচে যেটা আছে সেটার মান হচ্ছে 5। আর আর লম্ব হবে রুট ওভার অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে আসবে রুট ওভার হচ্ছে 9 মান হচ্ছে 3। এখান থেকে tan থিটার মান বের করবো আর এখানে বসিয়ে দেবো। 1 মাইনাস tan থিটা মানে হচ্ছে কি লম্ব ডিভাইডেড ভূমি, লম্বর মান 9 আর ভূমির মান 4, তাহলে হচ্ছে 3 ডিভাইডেড 4, এরপর কিন্তু স্কয়ার আছে স্কয়ার দিলাম, আর নিচে সেমই হবে খালি এখানে প্লাস হবে 3 ডিভাইডেড 4, এরপর হচ্ছে স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে 1 মাইনাস 9 ডিভাইডেড হচ্ছে 16, এখানে হবে 1 প্লাস 9 ডিভাইডেড হবে 16। উপরে লসাগু যদি করি তাহলে দেখো হচ্ছে নিচে হচ্ছে 16, উপরে হবে 16 মাইনাস 9, আর নিচে যদি লসাগু করে নিচে হবে হচ্ছে 16 প্লাস হচ্ছে 9। এইটা এটা কাটা যাবে, তাহলে উপরে এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে হচ্ছে 7 ডিভাইডেড নিচে হবে হচ্ছে 25। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 7 ডিভাইডেড 25। ডি নাম্বার। দেখো একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এটা বলছে এক্স অক্ষ এবং এক্স সমান সমান 1 এবং এক্স সমান সমান ই রেখা দুটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। সো দেখো এক্স সমান সমান ওয়াই মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। এটা কিন্তু একটা আয়তকার অধিবৃত্তের সমীকরণ। অনেকে মনে করতে পারো তো অধিবৃত্তের সমীকরণ হয় এক্স স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়াল 1, ওইটাও অধিবৃত্তের সমীকরণ, বাট এইটা হচ্ছে আয়তকার অধিবৃত্তের সমীকরণ। এইখানে দেখো আমরা ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আমরা কিভাবে বের করি, ওয়াই কে বাম পাশে রেখে দেবো আর এক্স চলকে ডান পাশে পাঠাবো। তাহলে এখান থেকে বা দেখো এক্স ওয়াই সমান সমান হবে হচ্ছে 4, বা ওয়াই সমান সমান হবে হচ্ছে 4 ডিভাইডেড এক্স। আমাদের হচ্ছে যেহেতু এক্স অক্ষ বলে দিয়েছে, তাহলে আমরা এই এক্স চলককে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মান বসিয়ে দেবো। তাহলে কি করতে হবে, আর এটাকে এইভাবে লেখা যায় দেখো 4 ইন্টু 1 ডিভাইডেড এক্স এভাবে লিখে দিতে পারে। তাহলে আমাদের 4 ইন্টু 1 ডিভাইডেড এক্স একে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, যার আপার লিমিট হচ্ছে দেখো 1 আর হচ্ছে এক্স এর মানটা 1 দিয়ে আছে, এক্স এর মান ই। এখন কোনটা আপার লিমিট ধরবে, দেখো ইর একটা কিন্তু মান আছে 2 পয়েন্ট সামথিং, যেটা বড় সেটা আপার লিমিট, যেটা ছোট সেটা লোয়ার লিমিট। যদি নাও বুঝো তখন একটা ক্ষেত্রফলটা লিমিট এর মান বসানোর পরে নেগেটিভ আসবে, তখন বলবে যে ক্ষেত্রফল নেগেটিভ হয় না, তখন পজিটিভ বসিয়ে দিবে। আর যদি এইখানে বুঝো যে আপার লিমিট কোনটা হবে, বড় মান যদি উপরে দাও তাহলে পজিটিভ ক্ষেত্রফল আসবে, আপার লিমিট কিন্তু ই হবে। অনেকে এইটা প্রথমে দেখে এইটা আপার লিমিট বসাতে পারো না, এইটা আপার লিমিট হবে, আপার লিমিট হবে হচ্ছে ই আর লোয়ার লিমিট হবে 1। তাহলে 4 একটা কনস্ট্যান্ট মান সামনে চলে আসবে, আর হচ্ছে আপার লিমিট ই লোয়ার লিমিট হচ্ছে 1 ডিভাইড, আর এখানে কিন্তু হবে dx এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। 1 ডিভাইডেড dx এর কে যদি হচ্ছে x এর সাপেক্ষে যোগজীকরণ করো তাহলে হয় কিন্তু হচ্ছে ln x, ln x আপার লিমিট কত ই আর লোয়ার লিমিট 1 এখানে চলে আসবে। এবার আমরা আপার লিমিট বসাবো, তারপরে মাইনাস এর লোয়ার লিমিট বসাবো, বা 4 ইনটু ln x এর পরিবর্তে আপার লিমিট হচ্ছে ই আর হচ্ছে মাইনাস হবে লোয়ার লিমিট যখন বসাবো x এর পরিবর্তে 1, ln হচ্ছে 1। তাহলে দেখো 4 ইনটু ln এর মান হচ্ছে 1 মাইনাস ln 1 এর মান হচ্ছে 0, তাহলে হচ্ছে 1 4 ইন্টু 1 মাইনাস 0 মানে 1, 1 এর সাথে 4 গুণ করলে 4 হবে। তাহলে এই রেখার হচ্ছে মানে এই অধিবৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে 4 বর্গ একক। ডি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং ওই অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করলে মূল বিন্দু থেকে এ বির উপর লম্ব দূরত্ব কত বের করতে বলছে। ধরো একটা রেখা, এটা হচ্ছে এ রেখা, ধরো হচ্ছে 3x প্লাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 0। এইটা হচ্ছে এ রেখা, এই রেখা x অক্ষকে এ বিন্দুতে ছেদ করছে আর y অক্ষকে বি বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে ধরো মূল বিন্দু। এখন আমাদের কি বলছে, মূল বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কত, এই লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে এই লম্ব দূরত্ব এইটুকু ডিস্টেন্স বের করতে বলছে। সো মূল লম্ব দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে যে সমীকরণ দেওয়া আছে যে বিন্দুগমে ওই বিন্দুগমে বসাবে, তাহলে 3 ইন্টু এক্স এর পরিবর্তে 0 প্লাস 4 ইন্টু ওয়াই এর পরিবর্তে 0 প্লাস হচ্ছে 12 ডিভাইডেড রুট ওভার এক্স এর সহকের পরে স্কয়ার, তাহলে হবে 9 প্লাস ওয়াই এর সহকের পরে স্কয়ার, তাহলে হবে 16। তাহলে এখানে হবে হচ্ছে 12
ডিভাইডেড নিচে হবে হচ্ছে 25, তাহলে হচ্ছে 12 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে মূল বিন্দু থেকে রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে 12 ডিভাইডেড হচ্ছে 5। তাহলে বি নাম্বার হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো এই প্রশ্নে হচ্ছে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার একটা বড় মান দিয়েছে প্লাস ওমেগা টু দি পাওয়ার একটা বড় মান দিয়েছে এর মান বের করতে বলেছে। সো নরমালি নিয়মে আমরা কি এরকম প্রশ্ন সমাধান কিভাবে করতে হয়, ওমেগার যে পাওয়ার থাকে সেটাকে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ যেটা থাকে সেটা বসাতে হয়। কিন্তু এই পাওয়ারকে আমরা কিন্তু হাতে ক্যালকুলেশনে 3 দ্বারা ভাগ করে ভাগশেষ খুব সহজে বের করতে পারবো, অনেক সময় লাগবে। সেহেতু যে শর্টকাট আছে, যে পাওয়ার আছে পাওয়ার গুলো যোগ করে ওইটাকে 3 দ্বারা খুব সহজে ভাগ করলে কিন্তু আমাদের ভাগশেষ চলে আসবে। তাহলে দেখো এখানে 1 প্লাস এই ওমেগার পাওয়ার হচ্ছে যোগ করে যদি দেখো এখানে হচ্ছে 4টা 4 আছে, 4 নং 36 আর একে 37 হবে, ওমেগার পাওয়ার হবে হচ্ছে 37 প্লাস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার এখানে দেখো 3টা 15 আছে, 5 আছে, 3 5 15 একে 16 আর 8 হচ্ছে কত 24, ওমেগার পাওয়ার হবে 24। এবার এই পাওয়ার গুলোকে আমরা 3 দ্বারা ভাগ করে ভাগশেষ বসাবো। 1 প্লাস ওমেগা এর পাওয়ার কত 3 দ্বারা ভাগ করে ভাগশেষ কত হয় দেখো 37 কে হচ্ছে 3 12 36, তাহলে ভাগশেষ থাকে কত, ভাগশেষ থাকতেছে 1, এই 1টা এই ওমেগার পাওয়ার বসাবো। প্লাস অনুরূপ ভাবে দেখো এই ওমেগার পাওয়ার কত আছে 24, এই 24 কে 3 দ্বারা ভাগ যদি করি তাহলে কত হয় দেখো তো, তাহলে হবে হচ্ছে 3 8টা 24, 3 8টা 24, তাহলে ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে 0, ওমেগার পাওয়ার বসাবো 0। তাহলে দেখো 1 প্লাস এখানে হবে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 1 প্লাস 1 তাহলে আসতেছে 2 প্লাস ওমেগা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2 প্লাস ওমেগা, 2 প্লাস ওমেগাই তো হওয়ার কথা, 2 প্লাস ওমেগা। আমার এখানে কি টাইপিং মিস্টেক হচ্ছে? সো 2 প্লাস ওমেগা হচ্ছে অ্যান্সার, এখানে হচ্ছে 2 প্লাস জাস্ট ওমেগা হবে আমার একটু টাইপিং মিস্টেক হয়েছে, এইটা কিন্তু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। যদি একটা কণা ভি বেগে নিক্ষেপ করা হয় এবং আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা 4 গুণ হয় তাহলে প্রক্ষেপণ কোণ কত? ধরো কোনো বস্তুকে হচ্ছে এভাবে নিক্ষেপ করা হলো, আলফা কোণে নিক্ষেপ করা হলো, তাহলে এইটা কিন্তু হবে সর্বোচ্চ উচ্চতা এইচ, আর এই দিকে যত অতিক্রান্ত দূরত্ব করবে আনুভূমিক ভাবে এইটা কিন্তু হচ্ছে এইটা কিন্তু আনুভূমিক পাল্লাকে আর দ্বারা প্রকাশ করা হয়। এখন সপ্তম প্রশ্ন কি বলছে, বলছে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, তাহলে আনুভূমিক পাল্লার আর সমান সমান কি বলছে সর্বোচ্চ পাল্লার 4 গুণ, তাহলে হচ্ছে 4h, এটা কিন্তু কন্ডিশন, এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের এই প্রক্ষেপণ কোণটা বের করতে বলছে। সো প্রক্ষেপণ কোণ আনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতার ভিতরে একটা ফর্মুলা আছে, tan আলফা, এই tan আলফা সমান সমান হচ্ছে 4h ডিভাইডেড হচ্ছে r। আমাদের এই r এর মান বের করতে হবে, তাই তো? তাহলে সরি আলফার মান বের করতে হবে, বা tan আলফা সমান সমান কি হবে দেখো, আমরা r এর পরিবর্তে এই সপ্তমতে কি বসাতে পারবো 4h, কিন্তু উপরে 4h আছে থাক, নিচে কিন্তু r এর পরিবর্তে 4h বসাতে পারবো, তো এইটা এটা কাটা যাবে তাহলে হচ্ছে 1। তাহলে বা আলফার মান বের করতে বলছে, tan কে পাশে পাঠালে tan ইনভার্স হবে হচ্ছে 1, আর tan ইনভার্স 1 এর মান কিন্তু 45 ডিগ্রি, পাই ডিভাইডেড 4/45 ডিগ্রি। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, আর এই প্রশ্নটা তোমরা মুখস্থ রাখবা। তম ভুক্তির সহগুণক 9 হলে x এর মান বের করতে বলেছে। কততম ভুক্তি বলছে 2,1, অবস্থান হচ্ছে এই ভুক্তির দ্বিতীয় সারি প্রথম কলাম। তাহলে দেখো দ্বিতীয় সারি কোনটা, এটা 1 নাম্বার সারি, এটা 2 নাম্বার সারি, এটা কিন্তু দ্বিতীয় সারি, দ্বিতীয় সারির 1 নাম্বার কলাম, এটা হচ্ছে 1 নাম্বার কলাম। তাহলে এই ভুক্তির কথা বলছে, এই ভুক্তির সহগুণক কত বলছে 9 হলে। তাহলে দেখো সহগুণক কিন্তু চিহ্নের পরিবর্তনে প্রথমে অনুরাশি বের করবো, দেন হচ্ছে এর সামনের চিহ্ন পরিবর্তন করলে কিন্তু সহগুণকের চিহ্ন চলে আসবে। তাহলে দেখো যে ভুক্তি বলবে সে ভুক্তির সারি এবং কলাম বরাবর কাটবে, তাহলে এই সারি এবং এই কলাম বরাবর কাটবে, তাহলে এর অনুরাশি হবে হচ্ছে 3x 3 1 - x
এখন সহগুণক ইকুয়াল, সহগুণক কত বলছে, সহগুণক মান বলছে 9, সহগুণকের কিন্তু সামনের চিহ্নের পরিবর্তন হবে। চিহ্নের পরিবর্তন কিভাবে হয় দেখো, তোমরা হচ্ছে -1 এর পরে হচ্ছে সারি প্লাস কলাম সংখ্যা যোগ করে বের করতে পারো, বা এখান থেকে দেখে বোঝা যায় এভাবে হয় প্লাস মাইনাস প্লাস বা প্লাস মাইনাস, যেভাবে আসলে একই আসবে, হয় এই বরাবর আসবে প্রথম ভুক্তি থেকে শুরু করে প্লাস থেকে প্লাস মাইনাস, বা এভাবে চিন্তা করতে পারো প্লাস মাইনাস, তাহলে এর সামনে কিন্তু মাইনাস হবে, বুঝছো? বা দেখো এর যদি মান বের করে দেখো, এই নির্ণয়কে প্রথমে এই প্রধান পদের ভুক্তিগুলোর গুণফল হবে, তাহলে এখানে হবে হচ্ছে 3 সাথে 1 গুণ করলে 3 মাইনাস এখানে হবে হচ্ছে 3x, এরপরে মাইনাস হবে গণগণের ভুক্তিগুলোর গুণফল হবে 3x ইকুয়াল হচ্ছে 9, বাই মাইনাস দ্বারা 1 দ্বারা গুণ করলে -3 প্লাস হবে হচ্ছে 3x, সরি এখানে হবে হচ্ছে -3x তাহলে -6x ইকুয়াল হবে 9, বা -6x সমান সমান হবে হচ্ছে, ও মাইনাস দ্বারা এখানে প্লাস হবে, তাহলে -3x তাহলে -6x, মাইনাসের কারণে +6x হবে, এখানে +6x এই পাশে আসলে 9 প্লাস হচ্ছে 3, বা 6x সমান সমান হচ্ছে +13, অতএব x সমান সমান আসতেছে হচ্ছে, এটাকে 6 দ্বারা ভাগ করলে হবে 2। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2, এই নাম্বার কারেক্ট অ্যান্সার। প্রশ্ন হচ্ছে এইটা সমান সমান এইটা হলে আমাদের এইটার মান বের করতে বলেছে, সো এইটা থেকে আমাদের এইটার মান বের করতে হবে। এখানে আমাদের হচ্ছে একটা ফর্মুলা ইউজ হবে, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান সমান পাই হলে এখান থেকে আমরা লিখতে পারবো sin ইনভার্স x ইনটু √1 মাইনাস y স্কয়ার প্লাস y ইনটু √1 মাইনাস x স্কয়ার। এটা জাস্ট এটার ফর্মুলা, বুঝছো? এইবার দেখো আমাদের এই ফর্মুলা এইখানে ইউজ করবো, তাহলে দেখো এই ফর্মুলা অনুযায়ী এটাকে x ধরবো, এটাকে y ধরবো, তাহলে হবে হচ্ছে sin ইনভার্স x ইনটু √1 মাইনাস x স্কয়ার, x টা হবে p ইনটু 1 মাইনাস y স্কয়ার মানে হচ্ছে q স্কয়ার, এরপর প্লাস হবে হচ্ছে y মানে q ইনটু √1 মাইনাস x স্কয়ার, তাহলে হচ্ছে 1 মাইনাস p স্কয়ার ইকুয়াল কি দিয়ে আছে দেখো, ইকুয়াল সমান সমান 90 ডিগ্রি আছে, একটু মিশিয়ে দেই, ইকুয়াল সমান সমান হচ্ছে পাই ডিভাইডেড 2, বুঝছো? এই সাইন আমাদের প্রশ্নে কিন্তু এখানে সাইন ইনভার্স নাই, যেহেতু সাইন ইনভার্স কে এ পাশে পাঠিয়ে দেয়, তাহলে বাম পাশে থেকে p ইনটু 1 মাইনাস q স্কয়ার প্লাস হচ্ছে q ইনটু 1 মাইনাস p স্কয়ার সাইন ইনভার্স এই পাশে আসলে সাইন হবে, সাইন পাই ডিভাইডেড 2 হবে, আর সাইন পাই ডিভাইডেড 2 মানে 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এইটুকুর মানও হবে কিন্তু 1, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি নাম্বার, এটা তোমরা মুখস্থ রাখবা। সে গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসা 2023-24 সেশনে ম্যাথমেটিক্স অংশ থেকে 25টি প্রশ্ন, সো আমার তরফ থেকে আমি যতটুকু পারছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। সো আমার বোঝানোর ক্ষেত্রে ভুল হতেই পারে, কারণ আমিও তোমাদের মতো কিন্তু একজন স্টুডেন্ট, সো যদি ভুল হয়েও থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।